পাপগুলো গুরুদেবকে লাগে। একবার এক গুরুদেব তার শিষ্যর সাথে যাচ্ছে। যেতে, যেতে শিষ্য দেখছে একটা এরকম বড়, দেখবেন ওই যে কি বলে ওটাকে? যেগুলো আর মাটির নিচে থাকে ওগুলো কি বলে? মাটির নিচে থাকে যেগুলো কৃষকের বন্ধু বলা হয় না? চাষের জমিকে উর্বর করে। ওটাকে কি বলে? লম্বা, লম্বা হয় কেঁচো। কেঁচো, শিষ্য দেখতে পাচ্ছে একটা কেঁচো, সেই কেঁচোকে অনেক পিঁমড়ে তাকে কামড়ে ধরে আছে। কেঁচোটাকে অনেক পিঁমড়েগুলো কামড়ে ধরে আছে। আর কেঁচোটা কি করছে? যন্ত্রণায় ছটফট, ছটফট করছে। এইবার গুরুদেবকে দেখাচ্ছে। গুরুদেব বললেন, "দেখ, কেঁচোটার গায়ে অন্তত কমপক্ষে ১০০-২০০ পিঁমড়ে চেপে ধরে আছে আর কেঁচোটা যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু পিঁমড়েগুলো তাকে ছাড়েনি।" গুরুদেব বলছে, "দেখ, এই কেঁচোটা কে জানিস? এই কেঁচোটা হলো গুরুদেব একজন। এই কেঁচোটা আগের জন্মে গুরুদেব ছিল। আর এই পিঁমড়েগুলো হলো শিষ্য। এবারে গুরুদেব হয়েছে শিষ্যদের অপরাধ। শিষ্যরা অনেক পাপ করেছে। সেই পাপের ভাগীদার হওয়ার জন্য গুরুদেবকে কেঁচো হতে হয়েছে। আর শিষ্যগুলো গুরুদেবকে ছিঁড়ে, ছিঁড়ে খাচ্ছে। ওই জন্য যাকে তাকে শিষ্য করতে নেই। যদি যাকে তাকে শিষ্য হয়তো ভুলবশত করেও ফেলেছেন, তাহলে কি করবেন? সেই শিষ্যকে ত্যাগ করে দেবেন। কোনো কিছু ভুল দেখলেই সেই শিষ্যকে ত্যাগ করে দেবেন। শিষ্যকে একদম ত্যাগ করে দেবেন, তাতে তাতে বেঁচে যাবেন। কিন্তু সেই শিষ্যকে ধরে রাখলে সেই অপরাধ কিন্তু লাগবে। হ্যাঁ? শিষ্যকে মন থেকে ত্যাগ করে দেবেন। সংকল্প করবেন, ত্যাগ হয়ে যাবে। ওতে অপরাধ থেকে বেঁচে যাবে। হ্যাঁ? এই মাছ মাংস খাওয়া শিষ্য